হ্যালো। হ্যাঁ, এবার আরেকটি প্রশ্ন, দ্বিতীয় আরেকটি প্রশ্ন শতকরার উপর। 1200 টাকায় একটি পণ্য কিনে 1500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? আগের একটি প্রশ্ন ছিল যে যদি কোনো একটি পণ্য বিক্রয় করা হয় এবং সেই পণ্যটি বিক্রয় করার পর ক্ষতি হয় তবে শতকরা ক্ষতি কত। এখন প্রশ্ন এটাতে দেওয়া হয়েছে যে একটা পণ্য কিনা হয়েছে, কিনে বিক্রয় করা হয়েছে, তাহলে শতকরা লাভ কত, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে আমাদের লাভ হবে না ক্ষতি হবে সেটা। মনে করো যে এই প্রশ্নে লাভ অথবা ক্ষতির কথা বলা হলো, লাভ অথবা ক্ষতি যে কোনো একটা কথা বলা হলো, তখন আমরা প্রশ্নটাকে দেখে বুঝে নিতে হবে যে আসলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এইখানে যেহেতু ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চাইতে কম, অর্থাৎ আমাদের সেল প্রোডাক্টটা বাই প্রোডাক্টের চাইতে কম, সেহেতু আমাদের কি হয়েছে এখানে লাভ হয়েছে, তাই না? অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চাইতে বেশি হয় তবে লাভ হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এই প্রশ্নে বিক্রয় মূল্য কত? 1500 এবং ক্রয় মূল্য কত? 1200। তাহলে 1500 থেকে 1200 বাদ দিলে কত হয়? 300। তাহলে লাভ কত হলো? 300। এখন এখান থেকে একটা জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে যে শতকরাটা মূলত ডিপেন্ড করে কার উপর? শতকরাটা মূলত ডিপেন্ড করে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর। তো আমরা এই প্রশ্নগুলোকে লাভ বা ক্ষতি ডিপেন্ড করবে আমাদের ক্রয় মূল্যের উপর। ওকে, তাহলে এই প্রশ্নটিতে ক্রয় মূল্য কত ছিল? 1200। তাহলে এখানে লিখব 1200 টাকায় লাভ হয় 300 টাকা। 1 টাকায় লাভ হয় 300 ভাগ 1200 টাকা। এখন এখানে বলেছে যে শতকরা মানে কত? 100। ওকে, শতকরা মানে মনে রাখতে হবে যে 100 টাকার কথা। ওকে, তাহলে 100 টাকায় লাভ হয় 300 গুণিত 100 ভাগ 1200। এই যে ডাবল জিরো কাটা, এখানে থাকলো কত? তাহলে আমরা ভাগ করব 12 দ্বারা। আর এখানে ভাগ করি 2 প্রথমে, 6 দুগুণ 12, তাহলে 150 দুগুণ 300। এরপর আমরা 6 দ্বারা আরেকবার ভাগ করব। এখানে 6 দ্বারা 100 যদি ভাগ করি, 6 দ্বারা 150কে 6 দুগুণ 12, নামলো 3 শূন্য, 5 6 30। তাহলে হলো কত? এখানে 25। তাহলে এখানে 6 কে 6, আমরা 150কে ভাঙলে হবে 25। তাহলে আমরা কত পাইলাম? 25। যেহেতু এখানে 100 আমরা বসাইছি সেহেতু এখানে কত হবে? পার্সেন্ট হবে। তাহলে এই প্রশ্নটার উত্তর কত আমরা পাইলাম? শতকরা লাভ কত হইলে এই প্রশ্নটার উত্তর আমাদের 25%। তাহলে উত্তরটা আমাদের হবে খ নাম্বারটা, 25%। এখন এই প্রশ্নটাকে আমরা রিটেনে এইভাবে সমাধান করব। এখন এই প্রশ্নটার আমরা একটা শর্ট নিয়ম শিখব, যেটার মাধ্যমে আমাদের পরীক্ষায় বহু নির্বাচনী বা অপশন টেস্টে যে কোনো পরীক্ষায় আমরা সমাধান করতে পারবো খুবই কম সময়ে। তাহলে শতকরা লাভের বা শতকরা ক্ষতির একটা সূত্র শিখিয়েছি। তাহলে এখান থেকে মনে রাখতে হবে শতকরা এই প্রশ্নে লাভ হয়েছে সুতরাং লাভ লিখবো, ক্ষতি হলে ক্ষতি হইতে হবে। ওকে, যদি লাভ হয় তাহলে আমরা লবে লাভ লিখবো, যদি ক্ষতি হয় তাহলে আমরা লবে ক্ষতি লিখবো। আর নিচে সবসময় ক্রয় মূল্য থাকবে, গুণিত যেহেতু শতকরা শেষে সেহেতু 100%। তাহলে লাভ কত টাকা হয়? আমাদের লাভ কত হয়? 300। তাহলে লাভের জায়গায় 300 লিখবো। ক্রয় মূল্য কত টাকা? 1200 গুণিত 100%। ডাবল জিরো কাটা, 12কে 12, এটা কত হবে? 25। তাহলে উত্তর কত হইল? 25%। এইভাবে আমরা এমসিকিউর নিয়ম মনে রাখবো আর এটা আমরা রিটেনের নিয়ম মনে রাখবো। এই ছিল আমাদের শতকরার উপর দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন। এরপর আরো প্রশ্ন নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ।